কত মহব্বত আমার নবী হুসাইনকে করতেন। নবী নামাজের সেজদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ঘাড় মুবারকে চড়ে বসছে, চুল মুবারকে ধরে নাচতেছে। নামাজের তাসবিহ একবার, তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার, 11 বার হুসাইন ঘাট থেকে নামে না। নবীজি ভাবলেন, আল্লাহ যদি প্রশ্ন করে, বন্ধু গো নাতি পাইয়া আমারে ভুলে গেলা, ইচ্ছে করলেন ঘাট থেকে নাতিকে নামাবেন, হাত দিয়ে উপরে উঠাইয়া টান দিয়ে নামাবেন। হাত উঠাইতে চাইলে আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধুরে যায় হুসাইন বন্ধুর ঘরে বসে আছে, আমি আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। যেই নবীর ঘর মোবারকে হুসাইন বসলে আমার আল্লাহর কাছে সুন্দর লাগে। আমরা দুর্বল, আল্লাহ বলেছে খুলিকাল ইনসানু যায়ীফা। আমরা দুর্বল, শক্তিশালী ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোন কোন দেশে আছে দুর্বল ছেলেরে শক্তিশালী বংশের মধ্যে বিয়া করায়, আছে না কোন কোন এলাকায়? বিয়াটা করাই আর চিন্তা করি না, ডাক দিলে বিয়াই লাঠি দেশ চলে যাইব। আমি একদিন ওই এলাকায় মাহফিল জিগাইলাম, বিয়া শাদী তো খুব দিলেন, খুব করাইলেন, ডাক দিলে বিয়াই লাঠি দেশ চলে আইয়ে। বৈশাখ মাইয়া তুফানে যখন গর্দর সিরা নেগা, সেই সময় কারে ডাকেন? কই এই সময় তো বিয়াইরে ডাকো, বিয়াইরে তো জানবাস না। এই সময় কারে ডাকেন? কই এই সময় তো আল্লাহ রে আমিও ডাই, বিয়াইও ডাকে। তাহলে বোঝা গেল আমরা যাকে শক্তিশালী মনে করি, আসলে হাকিকতে কোরআনের ভাষায় সবই আমরা দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা। এবার শক্তিশালী কে, তাদের সাথে আমরা সম্পর্ক করব। ইমাম হুসাইন নবীজি নামাজের তাসবিহ বাড়াইতেছে, নামে না, জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে নবীজি গো, ইমাম হুসাইন যতক্ষণ আপনার ঘাড় মোবারকে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। যে হুসাইন নবীজির নামাজরত অবস্থায় ঘাড় মোবারকে বসে থাকলে আমার আল্লাহর কাছে সুন্দর লাগে। আজকে হুসাইনের স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিলে যারা হুসাইনের মায়ায় বসে আছেন গো, বলুন আমার আল্লাহর কাছে সুন্দর লাগে কিনা? সবাই মহব্বতে বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে,
নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়, শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহ, সবাই বলুন মারহাবা। আমার নবী নামাজের সেজদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গার মুবারকে আমার নবী ইচ্ছা করে হুসাইনকে নামায় না, আমার আল্লাহর নিষেধ। যাকে আল্লাহ এত ভালোবাসেন সেই হুসাইনের মহব্বত আমাদের কাছে, আমরা সেই হুসাইনের মহব্বতে বসে আছি। আমরা দুর্বল, ওই জাতীয় শক্তিশালী লোকদের সাথে আমাদের সম্পর্ক থাকলে লাভ হবে কেমন লাভ? যার বাস্তবতায় গিয়েছিলাম, কত মহব্বত আমার নবী করত হুসাইন হাসাইনকে, কত মহব্বত করত আমার আল্লাহ হাসাইন হুসাইনকে। যার বাস্তব খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, তখন কবিতার যুগ ছিল, কবিতার প্রচলন ছিল। দুই ভাই মিলে হাসাইন হুসাইন দুই ভাই মিলে কবিতা লেখে। মার কাছে গেছে, মা, মা গো বলো তো আমরা দুই ভাইয়ের মধ্যে কার কবিতাটা সুন্দর? মা ফাতেমা কবিতা দুইটা হাতে নিয়ে ভাবতেছেন, যদি বলি হাসাইনের কবিতা সুন্দর, হুসাইনের মন কষ্ট হবে, চোখে পানি আসবে। মা হইয়া কিভাবে আমি কষ্ট দিব এই সন্তানকে? হুসাইনের কবিতা যদি বলি সুন্দর, হাসাইনের মনে কষ্ট যাবে। কবিতা দুইটা হাতে নিয়ে গাল বেয়ে মা ফাতেমা চোখের পানি ছাড়ছে, বলছে, দুই সন্তান মাগো, ও মা ফাইসালা দিলা না, চোখের পানি দিলা। রে বাবা, তোমাদের লেখা কবিতা কার কবিতা সুন্দর আমি মা হইয়া ফাইসালা দিতে পারলাম না। চোখের পানি সাল্লা কেন, সাল্লাম কেন তা বলবো না। তোমার বাবার কাছে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়াইলেন, বাবা গো, মা ফাইসালা দেয় না, আপনি বলুন কার কবিতাটা সুন্দর। হযরত আলী কান্দে, রে হাসাইন হুসাইন, নবীর মেয়ে হইয়া, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া, ইমাম হাসাইন হুসাইনের মা হইয়া যে কবিতার ফাইসালা দেয় না, এই ফাইসালা দেওয়ার সাহস আমি আলী রাখি না। বাবা যাও, তোমার নানার কাছে যাও, রহমতের নবী সারা এ কবিতার ফাইসালা দিতে পারবে না। নবীজির কাছে যাইয়া দুই ভাই নানার গলায় ধরে দুই গালে চুমায়, নানা গো, মা ফাইসালা দিল না, বাবা ফাইসালা দিল না, তুমি বলো তো কার কবিতাটা সুন্দর? আমার নবী একবার হাসাইনের দিকে চায়, আবার হুসাইনের দিকে চায়, কোনটা সুন্দর বলবো, কে খুশি কে বেজার হবে। অবশেষে আমার নবী এই নিয়ে ভাবতেছিলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল, যারে আমার বন্ধু বড় চিন্তার মধ্যে আছে, বন্ধুর কাছে যায়া খবর দে, এ কবিতার ফাইসালা দিব আমি আল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল, বন্ধুরে যায়া কও দুইটা কবিতা জমিনের মধ্যে দুই জায়গায় রেখে দেওয়ার জন্য। একটা জান্নাতি আপেল এনে নবীজির হাতে দিলেন। জিবরাইল বললেন, আকাশের দিকে ঢিল মারবে। আমার নবী এই আপেলটা যে কবিতার উপর পড়বে সেটাই সুন্দর বলে ঘোষণা হবে। নবীজি উপরের দিকে ঢিল মারলেন, নিচের দিকে আসতেছে আপেল। দুই নাতি নানার মুখের দিকে তাকিয়াছে, নানার মুখের দিকে তাকিয়াছে। আমার নবী দুই নাতি বুকে লইয়া ডাকতেন, আল্লাহ
কাকে খুশি কাকে বেজার করব। দুই নাতি আমার অংশ, দুই নাতি আমার অংশ। তারা যদি কষ্ট পায় আমি সইতে পারি না। তাদেরকে যদি কেউ কষ্ট দেয় সে কষ্ট আমি নবীর গায়ে লাগে। মাবুদ, মাবুদ রে, কাউরে বেজার কাউরে খুশি আমি দেখতে চাই না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আপেলটা উপরে থাকতে আপেলটাকে দুই টুকরা করো। তুমি জিব্রাইল নিজ হাতে ওই দুই কবিতার উপর রাইখা প্রমাণ করে দাও দো ভাইয়ের কবিতাই সুন্দর। প্রমাণ হয়ে গেল, কাউরে বেজার কাউরে খুশি করলো না। এই আদর যদি আমার আল্লাহ দুই ভাইকে করেন, আমার নবী যদি এই আদরের নাতিকে এত মায়া করেন, আমরা সেই আদরের নাতি আমার নবীর কলিজার টুকরা নাতিদের পক্ষে যদি আমরা থাকি, বলুন লাভ হবে না লস হবে? কি লাভ হবে বাস্তবে? আসুন, আহমদ রেফাই ইরাক থেকে এসে পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। মাসিক মদিনা মহিউদ্দিন খান সাহেব লিখতেন, উনি নাই, মারা গেছেন। মাসিক মদিনার মধ্যে লেখেন, আহমদ রেফাই রওজা পাকের পাশে ঘুরে আর ডাকতেছে, নানা নানা, কত চেষ্টা করলাম দেখা পাইলাম না। তো হুসাইনকে তো তুমি আদর করতা, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে শুরু করলেন। নানা গো, আমি হুসাইন, হুসাইনের জন্য কি তোমার মায়া নাই? মাসিক মদিনা লেখেন, 1,17,000 হাজি চারপাশে দাঁড়িয়ে আছে। এখন তো রওজা পাকের চারপাশে মোটা মোটা রডের ঘেরাও, সোনালী রঙের জালি দেওয়া আছে। তখন খালি খালি ছিল, তখন রডের ঘেরাও ছিল না। চারদিক দাঁড়িয়ে আছে। আহমদ রেফাই কাঁদতেছে আর ডাকতেছে, নানা গো, আমারে কি দিদার দিবা না? আমি হুসাইন, হুসাইনের জন্য কি তোমার মায়া নাই? হুসাইনকে ভুলে গেছো? এইভাবে ডাকতে থাকলে 1,17,000 হাজির সামনে হুসাইনের মায়ায় আমার নবী আর যেন সহ্য করতে পারল না। রওজা পাকের ভিতর থেকে, রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক নবী বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করে নানা নানা ডাকলে আমার নবী যদি হাত বাহির করে সাক্ষাৎ দেয়, কে গো আজকের মাহফিলের মেহমান কারা আজকে এই মহরম মাসে হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন? কে গো আপনারা বসে আছেন? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? মায়ের পেট ধন্য। আজকের মাহফিলে যারা হুসাইনের মহব্বতে বসে আছেন গো, বলুন একটা দিন আমার নবী ঘুমের ঘরে দেখা দিতে পারবে কিনা? আল্লাহ যেন একটা রাত্রে এই মাহফিলের প্রত্যেকের সাথে ঘুমের ঘরে স্বপ্নের দিদার প্রত্যেকের সাথে হয়ে যায়। সকলে বলুন আমিন। বাবারা, ভাইরা, শুন, এই কারবালার মূল হাকিকত কি? আমি সংক্ষেপে সেই দিকে যাচ্ছি। আমার নবী 63 বছর জিন্দিগি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা জান্নাতি। আমরা যারা এই কালিমা পড়ছি আমরা সব জান্নাতি। বিশ্বাস মনে হইছে না? যদি বিশ্বাস হইতো তাইলে অন্তত পক্ষে সুবহানাল্লাহটা কইতেন। কইবেন হুজুর সুবহানাল্লাহ কত কমু? আগের মৌলবীরা খালি সুবহানাল্লাহ কইছে, খালি জোরে কন, চিল্লাইয়া কন, এটার কত কমু? আমিও তো এটা বুঝি, কারণ শ্রোতা তো বদলিছে না, বক্তা গেলাম বদলাইছে। এই কত কইবেন? বেশি আর কইতাম না, কম কয়া ওই সেরে যাক। মাঝে মাঝে সুবহানাল্লাহ কইলে লাভ হবে, লাভ, অনেক লাভ হবে। সুবহানাল্লাহ কেমন লাভ? এক আল্লাহর ওলি কবরস্থানের পাশে হাইটা যেতেছে, দেখে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। উনি আগায় গেলেন, পাশে গিয়ে দেখে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত।
আল্লাহর ওলি বললেন, ভাই আপনি কে? কবরে কোরআন শরীফ পড়তেছেন? আমি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমি কবরে কোনো কাম কাজ নাই তো কি করব, এই কোরআন শরীফ পড়তেছি। কত খতম কোরআন শরীফ কবরে থেকে পড়ছেন? কবরবাসী বলতেছে ৭০,০০০ খতম কোরআন শরীফ পড়ছে। যেমন আপনারা বলে ফেলছেন সুবহানাল্লাহ, আমারও তো বলতে হইছে না, বলেন সুবহানাল্লাহ, এমনি বলে ফেলছেন। ৭০,০০০ খতম। এই জীবিত অলি, দুনিয়ার বাসী অলি বলছেন সুবহানাল্লাহ। এই বলে উনি চলে যাইতেছেন, কবরবাসী ডাকতেছে, ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান। কি ভাই, আমার ৭০,০০০ কোরআন খতমের নেকি আপনি লয়ে যান, আপনার সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া যান। কবরে গিয়া ৭০,০০০ খতম পড়লে যেই নেকি না হয়, দুনিয়ার হায়াতে কাজ কামের যাই ঝামেলার ভিতর থেকে একবার যদি সুবহানাল্লাহ বলেন, কবরে যায়া ৭০,০০০ খতমের চাইতে হায়াতে জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ এর চেয়ে বেশি নেকি। এই নেকিগুলি আমরা যেন কামাইতে পারি, এজন্যই নবী ৬৩ বছর জিন্দেগি কষ্ট করে আমরা এই রাস্তা দিয়ে গেছে। সেই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম, একবারে শান্তির পথ, সরল সহজ সোজা, ঝামেলা নাই, আঁকাবাঁকা নাই, আইলেন নাই, বাঙ্গা নাই। আল্লাহর কসম, জান্নাতে যাবেন একটা ট্রাফিক সিগন্যালও পাইবেন না, সোজা জান্নাতে যাবেন। কেমনে যাইবেন আইতাছি সামনে, চেষ্টা করুন কম সময়ে বোঝানোর জন্য, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়। কারণ বুঝতে হবে, বসতে হবে। কেন? আমরা যে দুর্বল, আর একটা গাছ দুর্বল বেঁকে গেছে গা, একটা সত্য কথা কইবেন, এই গাছটারে শক্ত করবার লাগিয়া এটারে কি করুন লাগবো? লগে একটা খোঁড়া দেউন লাগবো। আল্লাহ আমরা দুর্বল কইরা বানায়া লগে খোঁড়া দিয়া দিছে নবী রাসূল, এরপরে লগে খুঁড়া দিয়া দিছে কোরআন সুন্নাহ। মালদ্বীপ গেছি, ওয়াজ করতাম মালদ্বীপ। মালদ্বীপ থেকে এমন মানুষ আছেন কেউ? আজ একটু রাত বেশি হইতারে অজ্ঞা। মালদ্বীপ, মালদ্বীপ রাষ্ট্রটার নাম মালদ্বীপ ছিল না। মালদ্বীপ কিভাবে হলো? মালদ্বীপ কিভাবে হলো? মালদ্বীপের ইতিহাস। ছোট্ট শহর, পুরা মালদ্বীপ রাজধানী শহরটা ৪৫ মিনিটে আডুনজা। এবার বুঝেন কত বড় শহর। চারদিকে শুধু সাগর আর সাগর। ঢেউয়ের আওয়াজে আমার ৪ দিন আসলাম, প্রেসারই কমে না। যখন বিমানে উঠছি, রাত ১টায় বিমান ছাড়ছে, এরপরে গিয়া প্রেসার কমা শুরু হয়েছে। মালদ্বীপ একটা বাণিজ্যিক জাহাজ যাইতেছিল, অ্যাক্সিডেন্টে জাহাজটা ডুবে গেছে, সবগুলি মানুষ মারা গেছে। একটা হাফেজে কোরআন বাচ্চা ছেলে মাত্র, সেই বাইসা গেছে, সাতরাইয়া কিনারে গিয়া উঠছে গিয়া এই যে এই গ্রামের মধ্যে, এই দেশটার মধ্যে যেটা মালদ্বীপ, ওই হাফেজের নাম ছিল হাফেজ আবুল মাল। হাফেজ আবুল মাল এই হাফেজের নাম ছিল। সেই অচেনা জায়গা, গাছতলায় বৈশা কোরআন শরীফ পড়ে। এক বেচারা বললেন, বাবা তুমি এখানে কোন দেশে, কি আসো বিষয়? বললো এই ঘটনা, অ্যাক্সিডেন্টে আমি এখানে। তো বাবা আমার বাড়িতে থাকো, বাড়িতে থাকে খা। ওই দেশের প্রচলন ছিল মালদ্বীপে দেও দানবে আক্রমণ করত, সাগরের মাঝখানে তো এই একটা সাগরে ঘর বানাইছে, ১ মায়ের একটা কুমারী মেয়ে, সুন্দরী মেয়ে সাজায়া এই ঘরটার মধ্যে দিয়াই তো বছরে একবার দেও দানবরা অত্যাচার করে মেয়েটারে মাইরা ফেলতো। এই সকালবেলা গিয়া লাশ টানতো, প্রত্যেক বছর একটা করে মেয়ে এভাবে মারা যাইত। হাফেজ আবুল মাল যে ঘরে থাকতো, এই ঘরের মেয়ের সিরিয়াল হইল আজকা দিতে হবে। মেয়েটা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে। এমন সময় হাফেজ আবুল মাল বললেন, চাচা আপনারা কাঁদতেছেন কেন? বাবারে কাঁদতেছি, আমার মেয়েটা এই অবস্থা, আজকে মারা যাবে। তাই নাকি? কহ তাইলে চাচা মনে কিছু না নিলে একটা কাজ করবেন কি, ওই ঘরের মধ্যে আপনার মেয়েরে না দিয়ে আমার একটু দিয়ে আসেন।
বাবা তুমি মেহমান, তোমাকে হাতে ধরে আমি মারতে পারি না, তুমি মেহমান। চাচা আমি যদি মেহমানও হই, আমার ভিতরে এমন শক্তিশালী কোরআন রয়ে গেছে, আমি ছোট হলেও এই কোরআনের ধাক্কা কেউ ফিরাইতে পারবে না। আপনি ভয় পায়েন না, আমাকে দেন। কয় না, দিতে হবে মেয়ে, তুমি তো ছেলে। চাচা এটা কাজ করেন, মনে কিছু নিয়েন না, কি মেয়ের যা পোশাক আছে আমারে পরান, আমারে মেয়ে বানান পোশাক দিয়া, মেয়ের পোশাক সব আমাকে পরান। বাচ্চা ছেলে দাড়ি মুছতে উঠছে না, তারে মেয়ের পোশাক পরাইয়া ওই ঘরের মধ্যে দিয়ে আইসা পড়ছে। সে বৈশা বৈশা কোরআন তালাওয়াত শুরু করেছে। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই কোরআনের পক্ষে যদি আমরা সময় দিতে পারি, আমরা আর দুর্বল থাকবো না, আমরা শক্তিশালী হয়ে যাব ইনশাআল্লাহ। বাস্তব ঘটনা বলছি। অবশেষে কোরআন শরীফ পড়তে শুরু করলো। দেবদানবরা যে সময় একবারে তর্জন গর্জন করে আসতেছে, সেই কোরআন তালাওয়াত জোরে জোরে শুরু করেছে। কোরআনের ধাক্কায় তারা ধ্বংস হয়ে গেছে সমুদ্রের মধ্যে, আর আসার শক্তি তাদের নাই। সারা রাত কোরআন পড়লো। সকালবেলা অন্য বৎসরের মতো ছেলে ওই মেয়ের লাশ আনতে গেছে সরকারি লোক, যায়া দেখে এই কোরআন শরীফ পড়তেছে মেয়ের সুরতে। তাকে নিয়ে আনলেন। কি ব্যাপার, তুমি বেঁচে আছো, তোমাকে মারে নাই? যার বাড়িতে থাকতো সে আসছে, আইসা বলছে সে তো মেয়ে না, আমার মেয়ে তো ঘরে, তাকে আজকে দিয়েছিলাম। বলল তুমি? হ্যাঁ আমি মেহমান, আমি একজন কোরআনে হাফেজ। একটি বাণিজ্যিক জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বেঁচে গেছি, সব মারা গেছে। আমি সেই হাফেজ, সেই ঘরে ছিলাম, আমার সাথে কোরআন ছিল। কোরআনের ধাক্কায় সেই দেবদানব যা ছিল আজকে এই সমুদ্রে ধ্বংস হয়ে গেছে। আমি টিকে আছি কোরআনের, আমার সাথে ছিল আল্লাহর কোরআন। কত বড় শক্তি অর্জন হয়েছে! আল্লাহ বলছে খলিকাল ইনসানু যায়ফা, দুর্বল করে বানাইছি, কিন্তু তোমার শক্তির জন্য আমি কোরআন দিয়েছি, তোমার শক্তির জন্য আমার নবী দিয়েছি, তোমার শক্তির জন্য ইমাম হাসাইন আর হুসাইনকে তোমাদের পাশে দিয়েছি। এখন আমরা কিভাবে নেব এই রাস্তাটাই সামনে। একটু লম্বা হলে ইচ্ছা আপনাদের লম্বা করতেও পারি, আমি আবার খাটো করতেও পারি, আমি শুরু করতেও পারি, বড় করতেও পারি। কারণ কম সময়ে বেশি কথা বলার পজিশন কেরামতি আমি জানি, কারণ আমি বাস স্ট্যান্ডের খতিব। এই কৌশল বাসের স্টাফের কাছ থেকে শিখছি। 8টার বাস ছাড়বো, ঢাকায় গিয়া অফিস করব, প্যাসেঞ্জার কম, 8:30 বাজে গেছে। প্যাসেঞ্জাররা কয় ঢাকা গিয়া কি খেলাধুলা করুন নাকি, কেউ দোকান খুলবো, কেউ চাকরি করব, অফিস খুলবো, কি ব্যাপার ছাড়েন না কেন, 8:30 বাজে গেছে। ড্রাইভার সান্ত্বনা দেয়, প্যাসেঞ্জার সাহেবরা চিল্লাচিল্লি করেন না, চিন্তা করেন না, আমি আধা ঘন্টা লেট হয়েছে তো টাইনে যাবুগা, চিন্তা করেন না। তা আমি আবার টাইনেও যাইতারি, লুকালো যাইতারি, চিন্তা করেন না। যদি আপনাদের কষ্ট হয় আর টাইনে যাবুগা, আর যদি মনে করেন যে আজকের রাত্রটা, এই রাত্রেই ইমাম হুসাইনের 72 জনের কাফেলা কারবালার মাঠে সারা রাত কানতে কানতে কারবালার জমিন বিচ্ছিল, সেই রাত্রটা আমরা দেব নবীর আওলাদের মহব্বতে। নবীর ভালোবাসা পেয়ে যাবেন কিভাবে, আসতেছি সামনে। তাই একটু যদি লম্বাও হয় সময়টা দিতে আপনারা রাজি আছেন? কারণ এইরকম আর কয়টা রাত্র আমরা এই দেশে থাকবো, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলেন গ্যারান্টি তুমি কি দিয়া দিবা? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমারে যে বানাইছি আমি, খবর জানো, পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির পিঞ্জরাটার মধ্যে হায়াত নামের একটা পাখি দিয়া তোমারে দুনিয়া ছাইরা দিছি। এটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, স্টিকারও নাই।
কোন কোন কোম্পানি বানায়া সেইরা এটার যদি দুর্বল কোম্পানি হয় স্টিকার লাগাইয়া দেয়, নানান রঙের স্টিকার। আবার কোন কোম্পানি ওয়ারেন্টি দেয়, আবার বালা কোম্পানি হইলে গ্যারান্টি দেয়। আল্লাহ কয় আমি যে তোমরারে বানাইছি খলিকাল ইনসানু যায়ফা, তোমরা দুর্বল, গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই, স্টিকারও নাই। কার ইয়ার হইছো বইবা বোয়াতে উড়ার ক্ষমতা হয়তা না শেষ। এরকম ঘটনা ঘটে নাই? চা খাইছে অর্ধেক কাপ, কই ভাল লাগতেছে না, কাইতে হইরা গেছে গা, চা টেবিলও হইরা রইছে, ডাক্তার এক শেষ, চা গরম রইছে, খাওইন না ঠান্ডা হয়ে গেছে। এমন একটা জিনিস লইয়া বাজান আমরা চলি। বসেন, আজকের রাত্রটা যদি জীবনের আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে। মহব্বতে আর রহমতের আশায় একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসান কান্দে জহর খেয়ে, কান্দে হুসেন কারবালায়, আলী কান্দে বেহেশতেতে, কান্দে গো মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি আসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফেজ আবুল মাল বলছেন, আমি কোরআন দিয়ে যুদ্ধ করে দাও দানব ধ্বংস করে দিয়েছি। বলুন সে কোরআনের মালিক কে? আল্লাহ। ওই বাদশাহ, মালদ্বীপের বাদশাহ খবর পেয়ে বললেন ছেলেটাকে ডাক দাও। ডাক দিল। বাদশাহ তার সাথে কথা বলল, ঘটনা কি ঠিক? বলল ঠিক। তাইলে আরেক বছর আমি এটা আমি বাস্তবে প্রমাণ করব। পরের বছর ঠিকই এই ছেলেটাকে দিল। দেওয়ার পরে সারা রাত পার হলো। দাও দানব যারা অত্যাচার করতো তারা তো নাই, তারা ধ্বংস হয়ে গেছে। পরের দিন সকালবেলা ছেলেটাকে আবার জীবিত অবস্থায় নিয়ে আসলো, কোনো ক্ষতি হলো না। তাইলে আর কোনো ক্ষতির আশঙ্কা নাই। এবার বাদশাহ বলল, এই যদি হয় আল্লাহর কোরআনের ক্ষমতা, আমরা আর অন্য ধর্মে থাকতে রাজি না। বাদশাহ এককভাবে সকল মানুষকে ঘোষণা করে দিলেন, আজ থেকে আমরা হাফেজ আবুল মালের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর এই দেশের নাম দিলাম মালদ্বীপ। একজন কোরআনওয়ালা যদি এই শক্তি অর্জন করে এইভাবে দেশটাকে বাঁচাইয়া দেশের মানুষকে মুসলমান বানাইতে পারে, আমরা সেই মুসলমান, সেই শক্তিশালী নবীর আদরের নাতি, জান্নাতি দুইটা ফুল, জান্নাতি যুবকদের সর্দার, আমরা তাদের ভালোবাসায় কি পাবো? সেটাই ছিল আমার কথা। বলতেছিলাম আহমদ রেফাইর ডাকে আমার নবী হাত মুবারক বাহির করে দিল। আহমদ রেফাইর ডাকে যদি আমার নবী হাত বাহির করে দেয়, আজকে যারা সেই মুহররম মাসে হুসাইনের স্মরণে মাহফিলে বসে আছেন, আমার নবী
একটা রাত্রে যেন ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দেয়। বাবারা শুধু তাই নয়, আসুন আরো কি মজার ঘটনা। হযরত ওমর মদিনার শাসক, রাষ্ট্রপতি ওমরের ছেলের সাথে ঝগড়া। হুসাইন এক পর্যায়ে গালি দিলেন গোলামের বাচ্চা, বিচার দিল বাবার কাছে। ওমর বলল নিয়ে আসো মসজিদে। মসজিদে নববীতে মিম্বরে দাঁড়ায়া ডাকছে, ওমর হুসাইন আমাকে গালি দিলা গোলামের বাচ্চা। আমি তো কোনো গোলাম নয়, আমি রাষ্ট্রপতি, আমি তো গোলামি করি নাই। কিভাবে কোন দৃষ্টিতে আমাকে ছেলেকে গোলামের বাচ্চা গালি দিলা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেছেন। ও ওমর, সকলের সাথে বাহাদুরি করো না, সকলের সাথে বড় কথা কইও না। এই ওমর, তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর জোর করে চোখের পানিগুলো ছাড়ছে, জামা কাপড় ভিজতেছে। মসজিদের নববীতে মুসল্লিরা ভরপুর, ডাকতেছে ওমর গো, এই কথার পর কাঁদতেছো কেন? কঠোর বিচার করার কথা তা না করে কাঁদতেছো। ওমর ডাকতেছে, মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হ্যাঁ, তাহলে বিচার করবেন, অপেক্ষায় আমরা। ওমর কান্দে, মুসল্লিরা রে, যে ব্যক্তি আমাকে গোলামের বাচ্চা, আমার ছেলেরে গালি দিয়ে, আমি উমরের ছেলেরে গোলামের বাচ্চা গালি দিয়েছে, এ হুসাইনের বিচার করার কোর্ট পৃথিবীর জমিনে নাই। রে মসজিদে নববীর মুসল্লিরা, আমি দেখিছি রে, আমার রহমতের নবী নাতিদেরকে খুশি করার জন্য কত অভিনয় আমার নবী করেছে। ঘোড়ার অভিনয় করে নাতিদয় পিঠে বসাইয়া আমার নবী নাতি লইয়া খেলাধুলা করেছে রে। ও মসজিদে নববীর মুসল্লিরা, এ হুসাইনের বিচারের ক্ষমতা আমার নাই। উমরের ছেলে বলছে, বাবাজি আপনি তো বাঘের বিচার করতে পারেন, হুসাইনের বিচার কি পারবেন না? উমর কান্দে না, যে হুসাইন নবীর গার মুবারকে বসে থাকে, আমার আল্লাহ নামতে দেয় না, সেই হুসাইনের বিচার উমর করতে পারে না। ওমর, তুমি যে বলেছো গোলামের বাচ্চা, এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো, লিখে দিলেন। নানার গোলামি করেছে বিদায় গালি দিয়েছি গোলামের বাচ্চা। কাগজটুকু উমরের হাতে পৌঁছলে উমর কাগজটা নিয়ে কান্দে রে, গাল বাসাইয়া। মসজিদে নববীর মুসল্লিরা গো, এই কাগজ দেখো, নবীর আদরের নাতি আমার সার্টিফিকেট দিয়েছে। আমি জানি না আজকের মাহফিলের আয়োজক কারা গো, কার পয়সায় এই মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখ রাত্রটার মধ্যে কারা এই মাহফিলের আয়োজন করেছে, কারা মাহফিলে বসে আছে, কারা এ ভাগ্যবান ব্যক্তি হয়ে গেছে। ওমর বলেছিল হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে। জানি না আজকে রাত্রে এই মাহফিলে হুসাইন ইরাকের জমিন থেকে কারে জানি সার্টিফিকেট দিয়া দেয়। মসজিদে নববীর মুসল্লিরা, ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, নবীর নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে। আমি বলে রহমতের নবীর গোলামি করেছি। অনুরোধ করি রে, যেদিন আমি উমরের মৃত্যু হবে, আমাকে যেদিন গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে এই কাগজটা আমার হাতের মধ্যে দিয়ে দিও। আমি উমর যদি জীবনের কোনো আমল আল্লাহর কাছে দেখাইতে না পারি, সব আমল যদি বরবাদ হয়ে যায়, নবীর গোলামি করেছি হুসাইনের দেওয়া সার্টিফিকেট দেখাইয়া আমি উমর পার হইয়া যাইব। উমরের মতো ব্যক্তি যদি হুসাইনের লেখা সার্টিফিকেট হাসরের মাঠে পার হওয়ার জন্য উসিলা বানাইতে পারে, আজকে বীরশ্রেষ্ঠ মতিউন্নগরের মাহফিলটা বীরশ্রেষ্ঠ মতিউন্নগরের ইমানদার নবীর আশিক হুসাইনের পাগলদের জন্য হাসরের মাঠে কি নাজাতের উসিলা হতে পারে না? একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা ভাইরা,
হাসাইন হুসাইন কত আদরের ছিল। আমার নবী দুর্বল মানুষগুলোকে শক্তিশালী বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোনো দিন রাত্র হতো, কোনো দিন বিকাল হতো, এইভাবে কষ্ট করে করে বাড়ি বাড়ি ঘুরতেন। মা খাদিজার জীবনী অনেক ঘটনা, যায় না ওদিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর একটাই চিন্তা ছিল, সারাদিন ঘুরতো মানুষকে জান্নাতি বানাবে, দুর্বল মানুষকে শক্তিশালী বানাবে, বেঈমান মানুষগুলো ঈমানদার বানাবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাবে। আমার নবী ঘুরে ঘুরে এসে আমি আয়েশা সিদ্দিকার হুজরায় যখন ঢুকতেন, আমি দেখেছি আমার নবী ঘরের মধ্যে এসে ঘুমিয়ে যাইতেন। একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিছানায় বসে কান্দে। মাঝে মাঝে বসে প্রশ্ন করেছি, আল্লাহর হাবিব গো, কেন গো বসে বসে কাঁদতেছেন? হুজুর জানতে চাই কোন ব্যথায় কান্দেন গো নবী? জীবনে একটা দিন বাবা দেখেন নাই, বাবার ব্যথায় কান্দেন। নবী কথা বলছে না। হুজুর 6 বছর বয়সে মা হারাইলেন গো, মা হারাইলেন। ও মা, মা জীবনে কত কষ্ট করে সন্তান লইয়া। একটা মা 10টা মাস 10টা দিন সন্তান পেটে রাখে। যখন প্রসব ব্যথা শুরু হয়, প্রসব ব্যথার যন্ত্রণায় মায়ের এক সাগর পানি বাহির হয়, এক সাগর পানি চোখ থেকে জর্জর করে বাহির হয়। 3 দিন পর্যন্ত ব্যথায় মার এক সাগর পানি চোখ থেকে পড়তে থাকে। এক সাগর পানির বিনিময় মা যখন সন্তান কোলে পায়, 2টা গালে চুমো দিয়ে মা সব ব্যথা ভুইলা যায়। এরে বাবারা, এ মারে যদি ব্যথা দাও আর একটা বুড়া চোখের পানি বাহির করো, আল্লাহর আরশ কাইপা উঠে। আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দা, তোর মা তোর প্রসব ব্যথার যন্ত্রণায় কত কান্না কাঁদছিল। মাঝে মাঝে প্রসব ব্যথায় তোর মা আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারছে। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, রে ফেরেশতারা, প্রসব ব্যথার যন্ত্রণায় মা যতবার আল্লাহ কইয়া ডাক দিছে রে, ততটা কবুল হজের নাকি মার আমল নামাই দিয়া দে। এত কষ্ট ব্যথা দুঃখ সহ্য করে সন্তানের মা হয়েছে, না খাইয়া না ঘুমাইয়া বাবা সন্তানের ঘুম পাড়াইছে। এই মা বাবারে যদি কেউ কষ্ট দেয়, জীবন বরবাদ হয়ে যাবে। বলতেছিলাম আমার নবী বাবা হারা মা হারা, সব ব্যথা বলে গিয়ে উম্মতের ব্যথা। আমার নবী কান্দে। মা আয়েশা সিদ্দিকা ডাকে, হুজুর কেন কাঁদতেছেন গো? মা আর কথা মনে হয়েছে। কোনো কথা বলে না। হুজুর বুঝেছি দাদার কথা মনে হয়েছে। কোনো কথা বলে না, শুধু কান্দে। অবশেষে জবাব দিচ্ছে, আয়েশা রে, শুনো রে আয়েশা, আমি কেন কান্দি? বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, দাদার জন্য নয় রে আয়েশা, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার নবী সারা রাত চোখের পানি ছেড়ে কান্দে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি গভীর রাত্রে আমার ঘরের দরজা খোলা, নবীজি ঘুমিয়েছিলেন। জিবরাইল এসে ডাকে, হুজুর এইভাবে যদি ঘুমিয়ে থাকেন উম্মতের জন্য কি কাঁদবেন না? আপনাদের আমাদের কথা বলছে। আজকে কে আমার গ্রামের সন্তান ঘরে ঘুমিয়েছেন আর আমার নবী মরুভূমিতে কান্দে, আর আপনি ঘরে থাকবেন? কিভাবে হাসরে নবীর সুপারিশের আশা করতে পারেন? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রাত্র গভীর, ঘরে নাই, দরজা খোলা। জিবরাইল দেখেছে, হুজুর এইভাবে যদি ঘুমিয়ে রাত্র কাটান গো,
আপনারা উম্মতের দরদি নবী, উম্মতের জন্য কি কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে একটা চিৎকার মারছে, উম্মতি উম্মতি। মা আয়েশাকে ডাক দিল না, দরজাটা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ করো সেই কথাটাও বলল না। দৌড়াইয়া যাইতে যাইতে উম্মতি উম্মতি বলে মদিনার শেষ প্রান্তে যাইয়া নিরিবিলি নির্জন সেজদায় পড়ে কান্দে মাবুদ। ঘরের মায়া, বাড়ির মায়া, বিবির মায়া, বিছনার মায়া, সব মায়া সাল্লাম গো, আমার গুনাহগার উম্মতের মায়া সাল্লাম। মাবুদ, সব মায়া ছেড়ে দিলাম, আমার উম্মতের মায়া সাল্লাম না। সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা গো প্রভু, ততক্ষণ পর্যন্ত আমি এতিম নবী মাথা উঠাইব না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, উম্মত গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আরে বাবারা ভাইরা, আমার নবী সেজদায় পড়ে আছে, একটাই ব্যথা, আপনার আমার মতো উম্মতের নাজাত। নবী যদি সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদতে পারে, আমরা সেই নবীর মায়ায় বসতে দরকার আছে কিনা? যাদের ভাগ্য ভালো তারাই বসবে, যাদের বসা নবীর ভালোবাসায় কবুল হবে, তারাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। কিভাবে হবে আমি একেবারে সহজ ভাবে দিয়ে যাব। বসেন। ফজরের আযান পড়ে গেল, মসজিদে নববী ভরপুর, নামাজ পড়াবে কে? রহমতের নবী নাই, রাহমাতাল লিল আলামিন নাই। হুজরাই খবর দিলেন, মা আয়েশা কান্দে, গভীর রাত্রে দরজা খোলা রে মুসল্লিরা, আমার মায়ার নবীর খবর ভালো না, কোথায় জানি আছে, কোথায় জানি গেছে, বেঁচে আছে না মেরে ফেলছে, আমি তো বুঝতে পারতেছি না। সাহাবীরা বেরিয়ে গেলেন নবীর তালাশে। সেদিন মদিনার যুবকেরা, ও রামনগরের যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন নবীর পাগল হইয়া বেরিয়ে গেছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়েছে, খেলার মাঠে খেলোয়াড় খেলা বন্ধ করে দিয়েছে। চলো নবীর তালাশে যাই। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না রে, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মার কুলের শিশুরা মার স্তনে দুধ খায় না। প্রশ্ন করতে চাই, মাগো দুধ খাবো না, বলো গো আমার এতিম নবী কোথায়?
মদিনার মহিলারা কান্দে, ছেলেরা কান্দে, পশু পাখিরা কান্দে। একদিন পার হয়ে গেল, খবর মিলল না। 2 দিন পার হয়ে 3 দিন, যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর মদিনার শেষ প্রান্তে এক জাক রাখাল দেখে বলল, রাখালেরা কি পরামর্শ করছো? তোমরা কে? আমরা মদিনার মেহমান। তোমার নাম কি? আবু বকর। পাশে ওমর। এ রাখালেরা, মাঠে ঘাটে তোমরা থাকো, বলো আমার মায়ার নবীরে দেখছনি? রাখাল বলেন, না না, তোমার মায়ার নবী তো চিনি না। উমর বলেছে, রাখালেরা রে, আমার নবী এত সুন্দর, আমি তরবারি নিয়ে মাথা কাটতে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি রে রাখালেরা, আমার নবীর সুন্দর চেহারা দেখে আমি ওমর মুসলমান হয়ে গেছি। সেই সুন্দর নবীকে দেখি না, আজকে 3 দিন পার হয়ে গেছে, আমি ওমরের কলিজা মানে না। একটু যদি পারো খবর দাও। একটা রাখাল দাঁড়িয়ে গেছে, বলতেছে, আবু বকর ওমর, 2 জনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তোমার কথা 3 দিন, তোমার কথা সুন্দর। রে আবু বকর ওমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখ, একটা সোনার পুতুল রে, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আজকে 3টা দিন হলো রে, সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। রে আবু বকর ওমর, অনুরোধ করি রে, এই লোকটা যদি তোদের মায়ার নবী হয়, এখান থেকে উঠাইয়া নিয়ে যা। তোদের হাতে দড়ি, পায়ে দড়ি, লোকটাকে এখান থেকে নিয়ে যা। আজকে 3টা দিন পার হয়ে গেল। আল্লাহর কসম রে আবু বকর ওমর, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো লোকটার মায়ায় পড়ে চারদিক দাঁড়ায়া কান্দে রে, ঘাস পানি খায় না। আবু বকর ওমর দৌড় দিয়ে যাইতে চাইলে রাখালেরা বাধা দেয়, কথা দাও, লোকটাকে এখান থেকে মদিনায় নিয়ে যাইবা কিনা, কথা দাও, লোকটাকে এখান থেকে নিয়ে যাইবা কিনা। 3 দিন হলো রে, বেড়া বকরি দুম্বা উটগুলো তার মায়ায় কান্দে, তার মায়ায় কান্দে, ঘাস পানি খায় না। আজকে বেড়া বকরি দুম্বা উট হইয়া আমার আপনার নবী চিনল, উম্মত হইয়া নবী চিনলাম না। রে আবু বকর ওমর, কথা দে, লোকটাকে নিয়ে যাইবা। আবু বকর ওমর 2 জন দৌড়াইয়া নবীজির পাশে যাইয়া দেখে এখনো নবী সেজদায় পড়ে কান্দে। বলুন, নবী কার মায়ায় কান্দে? আজান কষ্ট হইতাছে, আর আধা ঘন্টা সময় গেলে চলবো। আবু বকর নবীজির পাশে যায়া কান্দে। নবীজি গো, কেমনে গো? আবু বকর রে বলছে, যেদিন মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাবেন গো নবী, কানে কানে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর হিজরত করব, সঙ্গী হবে তুমি। আজকে 3টা দিন 3টা রাত মদিনা ছাড়বেন গো নবী, আমারে বললেন না। আজ 3 দিন পার হয়ে গেল গো নবী, আপনার মায়ায় আপনার আবু বকর পানিটাও খায় না। হুজুর মাথা উঠান, আসুন মদিনায় যাই। মদিনার মানুষ এতিম হইয়া গেছে, মদিনার মানুষ এতিম হইয়া গেছে। হুজুর আল্লাহর কসম, কারো চুলায় আগুন জ্বলে না। হুজুর আল্লাহর কসম, কোন বাচ্চা দুধ খায় না। মাথা উঠান, চলুন মদিনায়। আমার নবী আবু বকরের ডাক শুনে না গো, উম্মতের মায়ায় নবী কান্দে। সেই উম্মত যদি নবীর আদর্শ
নবীর কথা না মানে আমার নবী বড় কষ্ট পায়। অনুরোধ করি আমার নবীরে কষ্ট দিয়েন না। বাবারা ভাইয়েরা, আবু বকর যতই কথা বলছে নবী মাথা উঠায় না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি উম্মতের ব্যথা বলতে পারেন না। হুজুর, আমি আবু বকর কথা দিলাম গো নবী, এই জীবনে যা নেকি কামাইছি আর আপনারে কানতে দিব না। আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকরের সব নেকি দান করে দিলাম। বলবেন হুজুর, আবু বকরের নেকি, একজনের নেকি দিয়া সারা উম্মতের কি উপকার হবে? বাস্তবে আসেন মা আয়েশা সিদ্দিকার জীবনী। বাজান, কষ্ট হইতেছে আপনাদের? একটু লম্বা হয়ে যাইতেছে কাছে না? বেশি হয়েছে না? 11টা বইছি, 12টা এনে বাজছে। বেশি হয়েছে না তো, 1 ঘন্টা নইছে। আমি মনে করছি 2 ঘন্টা গেছে। আমাদের মজিবর কার কথা বলছেন না? আমার নবী কান্দে। আবু বকর বলছে, আমার সব নেকি আপনার উম্মতের দিলাম। প্রশ্ন আসতে পারে, কত নেকি? একজনের নেকি দিলে সারা উম্মতের কি হইব? এবার নেকি কত হইব? আসুন বাস্তবে। আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীর মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন রাত্রের বেলা, চান্নি রাত, স্বামী স্ত্রী দুইজনে আডে। স্বামী স্ত্রী দুইজনে আটবেন রাত্রে, স্ত্রী লইয়া রাত্রে আটবেন, এটা রাসূলের সুন্নত। অন্ত আমরা রাইতে নিরিবিলি জায়গাতে আডি না, বালা কইরা সাজাইয়া করে মেঘনার ফুলের তলে লইয়া যাই। দেশের মানুষ দেখে কইতাছি, অন্য হনে গেলে তা কইতাম না। মাগো, যেই টলটলে চেহারা তোমার, তুমি একটু তোমার বাড়ি ঘরের চারদিক তাকায়া দেখো, তোমার মতো মেয়ে ছিল, এখন বুড়া হইয়া বসলে আর দাঁড়াইতে পারে না। নামাজ চাই। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই পাবলিক ঠেও আগে, পরে হুজুরের দরবারি পরে। কিভাবে ঠেকাবো? কয়, হুজুরের আমল নামাজ থেকে প্রত্যেকের একা ওয়াক্ত নামাজ দিয়ে দাও, পাবলিকরে ফাটাই দাও বেচতে। এরপরে হুজুর কয়, হুজুরে ওই যে কয়েক গ্যাপ হয়ে গেল, একা ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর করে পোড়াইয়ে পরে হুজুরে পাঠাও, বেতন কয়েন দিয়ে বাইরে দেহায় ছাড়িয়ে দেবে। বেতন খাইছো আর ডিম খাইছো, হুজুর মিলাদ খেয়ে বেড়াইছো। এত বড় বিপদ সব হুজুর জানে, সব ইমাম জানে। তাহলে ইমাম কত ভয় নিয়ে সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেব সজদা দেয় কি দেয় না? আমি কোনো পাবলিকরে খুব একটা সজদা দিতে দেই না, পাবলিকরে সজদা দিতে দেই না। তো হুজুর এত সতর্কতার সাথে দাঁড়াইয়া ভুল হয়ে যায়, সজদা দেয়। আপনার কি ভুল হয় না? আপনার কি ভুল হয় তাই আপনি জানেন না। বাড়ির মহিলাকে কয়দিন সজদা দিতে দেখছেন? কোনোদিনও দেখেন নাই। তারা কি ভুল করে না? কি ভুলে সজদা দিতে হবে এইটাই জানে না। এজন্য হুজুর বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করে ইমান এভরিবডি, নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। জান্নেওয়ালা আর না জান্নেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। জান্নেওয়ালার মর্যাদা কি? আল্লাহ কয়, ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা জান্নেওয়ালা ইমানদার, তাদের মর্যাদা সবচাইতে বেশি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদা সম্পন্ন। কাজী জান্নেওয়ালা না জান্নেওয়ালা সমান হইতে পারে না। জান্নেওয়ালার নামাজ আর না জান্নেওয়ালার নামাজ সমান হইতে পারে না। যারা নতুন নতুন নামাজে যায়, মসজিদে যাইয়া অবশ্যই আর একজনের নামাজ চোখ কাট করে নকল করে। উনি কিরম পড়ে, এর মধ্যে কাট করে চায়। তো পাশের জন নামাজের মধ্যে আত্মীয় আত্মীয়, তার তো অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কসম আঙ্গুল উঠতে না। প্রথম দিন দেখছে, তা মনে আছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঠছে। পরে খেয়াল দিয়েছে প্রায়জন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো ওইটা মনে নাই।
তো নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কাটে এক একবার উঠছে। আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনি বাজাতিয়েছে সুরা আঙ্গুল এইটা উঠতে হবে, কোন চুবাতা না জানি তুই উঠতে গেছিস কে? জানা দরকার আছে না নাই? আশহাদু আল্লাহর সুবাই আঙ্গুলকে উঁচা করা মুস্তাহাব, না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি নাই। তবে উঠোনো যদি অনিয়ম হয়ে যায় তাহলে আবার মাকরুর গুনাহ হবে, কমপক্ষে সগীরা গুনাহ হবে। উঠোনোর নিয়ম আমার দিক তাকান, এদিক তাকান, প্র্যাকটিক্যালে বলছি, আজকে ওয়াজ করবো, সাথে ওয়াজ দেখায়ও দেবো। আমার দিক তাকান, হাত এরম থাকবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা। এই সময় এই বৃদ্ধাঙ্গুলের মাঝের বড় আঙ্গুলের মুখ এক জায়গা, এই দুই আঙ্গুলও মুঠ হয়ে যাবে। এই আঙ্গুল্লা আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উচ্চা, ইল্লাল্লাহ বলে নামাইয়া বৈঠকের শেষ পর্যন্ত এরকম রাখবেন। প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে উঠার আগ পর্যন্ত, আর শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত হাত এইরকম রাখবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে হাত টান টান করলে মুস্তাহাবের খেলাফ হবে না। উঠোনই ভালো ছিল, আপনি অনিয়ম উঠাইছেন, জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বলা হয় হালিয়াস্তাবিল আমা হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বহু মহিলা আছে নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায়, মহিলাদের পয় পরিষ্কার নেওয়ার একটা মাসালা আমার বলা লাগে। তো ছোট দুধের বাচ্চা কোলে শোয়া, কোলের মধ্যে পেশাব করে দিছে, আজ দিয়ে এরকম কোষ বাইরে ফেলাই দিয়ে একটু পানি ছিটাই দিয়ে নামাজে দাঁড়াইছে। আপা কি এলেন? ওই যে আপনার বাচ্চা কোলে পেশাব করেছে, ও ফেরেশতা। ফেরেশতা, ফেরেশতায় তো পেশাব পায়খানা করেন, আপনাদের দিয়ে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে। কিরকম ফেরেশতা? ফেরেশতার সংজ্ঞা শোনেন। ফেরেশতা কি? আল মালাইকাতু জিসমিন নূরানিয়ুন। ফেরেশতা হলো নূরের একটা বডি। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না, পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুম যায় না, সজাগ হয় না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না। এইটা হলো ফেরেশতা। আপনারা যদি জম্মের মতো, আশের মতো গলা সমান গেলছে, ফেরেশতারা তো খায় না, তো আপনারটা খাইলো। ফেরেশতারা পেশাব পায়খানা করে না, আপনারটা দি করে। তাহলে এরা ফেরেশতা হলো কোন দিক দিয়ে? ফেরেশতা এক দিক দিয়ে, সেটা হলো ফেরেশতাদের গুনাহ নাই, আপনার বাচ্চারও গুনাহ নাই, মাত্র একটা দিক, বাকি আর কোনো দিক সে ফেরেশতা না। ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক। কোলের মধ্যে পেশাব করছে, হাত দিয়ে কোষ মেরে ফেলাই দিয়া পানি ছিটে দিয়ে দাঁড়ায় গেলে হবে না। ওই কাপড় যদি অতিরিক্ত আলাদা ভালো কাপড় থাকে, ওই যে খুলে ফেলাই দিয়ে নতুন কাপড় পরেন। যদি কাপড় না থাকে, যতটুকু পেশাব করছে ওইটুকু সুন্দর করে ধুইয়ে এরপরে আপনি ভিজে কাপড় পরিয়ে নামাজ পড়েন, তাতে দোষটাই, ওইটুক ধুইতে হবে। এবার কাপড় চুয়াইয়া যদি কাপড় ভেদ করে যদি গায়ে পেশাব লেগে থাকে, ও গা ওই জায়গা ধুইতে হবে, গা সেই জায়গা ধুইতে হবে। মহিলারা এই জায়গা চরম অলসতা করে। মহিলারা আর একটা জায়গা নাপাক থেকে যায় তাদের, সেটা হলো মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে। মেহেদি লাগাবেন মহিলারা হাতে ও পায়ে, চুলে মহিলারা মেহেদি লাগাবেন। নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ রঙের মতো, এর নিচে পানি যায় না। তাৎক্ষণিকভাবে অজু করতে গেলে ধোঁয়ায় উঠিও যায় না, এটা লেগেই থাকে, অনেক দিন পর্যন্ত থাকে। হাতে পায়ে নখ পালিশের একটা কণা চুলের আগাম পরিমাণ, চুল রাখলে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গা পরিমাণ হাতে পায়ে নখ পালিশ থাকলে ওই মহিলার অজু গোসল হয় নাই। সারা দুনিয়ার পানি মাথায় ডাললো, তার শরীর পাক হবে না, ওর সিজদা দেওয়া হারাম। সোয়াবের নিয়তে সিজদা দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। মহিলা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে, হাতেও পারবে, পায়েও পারবে। এ জায়গা আবার ফতোয়াবাজি করে, যে আল্লাহর নবী এই মেহেদি চুল দাড়িতে লাগাইছে, সেই মেহেদি পায়ে নীতি করলেন। হুজুর এটি কেমন কথা বলেন? প্যাঁচ পড়ে গেছে। একজন রাস্তায় যে যাইতেছে, আল্লাহ, রাস্তায় মাঝে মাঝে দেখবেন ছাগলের খুঁটো ওই পাশে গাড়া, আর ছাগল ওই পাশে ঘাস খাইয়ে ফিরে ওই ধারে যে ঘাস খাচ্ছে, রশিটা রাস্তার উপর দিয়ে টানানো। আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, সে ওই দিয়ে সে ছাগলের দড়ি কিভাবে ডিঙ্গেবে, নিচে দিয়ে খেজুরি কাটা বড়ের কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপরে বসে গেছে। প্রিয়ল লিখেন, এত কষ্ট লিখা কয় যে আল্লাহর নবী এই ছাগল পালতেন, আর ছাগলের রশি হুজুর কাঁধে করে ঘুরতেন, আর সেই রশি আমি ডিঙ্গেই যাব। কি মোহাব্বত! তো তুই যে দাড়ি রাখিস না, নবী দিয়ে দাড়ি রাখতো, তা দাড়ি রাখিস না, দাড়ি কাটিস কে? তুই এত বড় আশেক রসুল, ছাগলের দড়ি ডিঙ্গে তুই আনলি না।
নবী দাড়ি রাখতো, তুই দাড়ি কাটিস কে? ওই যে আস্তাগফিরুল্লাহ, কি বলেন কি? যেই নবী আল্লাহ যেই দাড়ি নবী রাখছেন ওই দাড়ি আমার মুখে শোভা পায়? যেই দাড়ি আল্লাহর রসুল রাখছে ওই দাড়ি আমার মুখে শোভা পায়? বলে হ্যাঁ তা ঠিক, সে দাড়ি তোমার মুখে শোভা পায় না, তোমার মুখে দুটো জুতোর বাড়ি শোভা পায়। এর এই কোয়া লাগে কিনা কথা। নবী হাতে চুলে দাড়িতে মেহেদি লাগাইতেন, এই মেহেদি আপনারা হাতে পায়ে লাগানোর অনুমতি শরীয়তে দেশে। আপনি ফতোয়াবাজি করতে আসেন না, যদি ফতোয়াবাজি করতে আসেন তালিবার ধরা খেয়ে যাবেন। নবী মাথায় তেল লাগাইতেন, দাড়িতে তেল লাগাইতেন।